News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পাওনা। শুরুতেই হেডলাইন্স। ইকো সেন্সিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক হলো শিলিগুড়ি পুর নিগমে। ম্যানহোলে পড়ে মৃত্যু শিলিগুড়ির রাঙাপানি এলাকার বাসিন্দা এক শ্রমিকের। খুলে গেল শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি থারু ঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট। রাজগঞ্জের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর আহত এক। শিলিগুড়িতে উদ্বোধন হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। এবার আসছি বিস্তারিত খবরে। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের ইকো সেন্সিটিভ জোন নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুর নিগমে। পরিবেশ সংবেদনশীল অঞ্চলের ইকো সেন্সিটিভ জোনের একাধিক সমস্যা নিয়ে শুক্রবার পুনরায় বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুর নিগমে। এদিন শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। মূলত এদিন পরিবেশ সংবেদনশীল অঞ্চল নিয়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা, একই সাথে পরিবেশ রক্ষা এবং বন ও বন্যপ্রাণী নিয়ে সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চা শিল্প এবং চা শিল্পের সাথে যুক্ত পর্যটন শিল্পের উন্নতিতে কি করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, খুব শীঘ্রই এই সমস্ত বিষয়ের উপর কাজ হবে এবং ইতিমধ্যেই অনেকগুলো বিষয়ে কাজ শুরু হয়ে গেছে। পরিবেশকে বাঁচাতে সর্বদা তৎপর শিলিগুড়ি পুর নিগম এবং রাজ্যের প্রশাসন। তাই আজ বৈঠকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয় বলে জানান তিনি। আমরা আসলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশনের পরে আমরা একটা সাজেশন, নোটের উপরে কি সাজেশন আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছিলাম আর কি। একটা প্রস্তাব ছিল আমাদের যে ফুলবাড়ি ওয়েটল্যান্ডটা, সেটাকে যদি ইকো সেন্সিটিভ জোনের মধ্যে ইনক্লুড করা যায়, এটা একটা প্রস্তাব। আর একটা প্রস্তাব ছিল আমাদের ওই পার্টটা আর কি, মানে কলাবাড়ি ফরেস্ট, নকশালবাড়ি টুকরিয়াঝাড় ফরেস্ট, যে এলাকাটাতে এখন হাতির মেন করিডর, এইটাকে ইনক্লুড করা যায়, এটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। আর ছোটো ছোটো কতগুলো প্রস্তাব আছে, যেমন হচ্ছে আমরা বলেছি মনিটরিং কমিটির মধ্যে যেমন ওয়াইল্ড লাইফ স্যাংচুরির আশপাশে যে কমিউনিটিগুলো আছে সেইখান থেকে কোনো ব্যক্তিকে এই মনিটরিং কমিটির মধ্যে রাখতে হবে, এটা একটা আর কি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রেও তাই, লোকাল যারা কমিউনিটি সেখান থেকে নিতে হবে। অর্গ্যানিক ফার্মিং শব্দটা লেখা আছে ওখানে আর কি, সেখানে আমরা বলেছি অর্গ্যানিক ফার্মিং না, ইকোলজিক্যালি ফার্মিং আর কি, মানে ওই এলাকা যেগুলো শ্যুট করবে যেগুলো আর কি ফার্মিংয়ের ক্ষেত্রে, সেরকম কোনো প্ল্যান্ট নেওয়া হোক। আর বাকি প্রচুর আমরা সাজেশন দিয়েছি, সেগুলো হচ্ছে মাস্টার প্ল্যান যখন তৈরি হবে, মাস্টার প্ল্যান তৈরি হওয়ার সময় আমরা যেহেতু স্টেক হোল্ডার, আমাদের সঙ্গে যোগাযোগ করে মাস্টার প্ল্যান তৈরির ক্ষেত্রে আমাদের সাজেশন আমরা দিতে পারবো আর কি। আজকে মিটিংয়ে বিজ্ঞান মঞ্চ এবং টি ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভরা ছিলেন। তো টি ইন্ডাস্ট্রি একটু টাইম নিয়েছে, 21 তারিখে 11টা আরেকটা মিটিং হবে। তাদের বিষয়টি তারা মোটামুটি অনুধাবন করেছে। আর বিজ্ঞান মঞ্চ তারা বিষয়টা জানেন, তাদের সাথে কালকে গোপালবাবু মন্ডলের সাথে কথাবার্তা হচ্ছে, তপনবাবু এসেছিলেন আজকে। তারা সহমত প্রকাশ করছে, তাদের কিছু সাজেশনস ছিল যেটা মাস্টার প্ল্যান তৈরির সময় আমরা সেগুলো ইনকর্পোরেট করব এবং ওরা সেই ব্যাপারে সহমতের চিঠিটা ওরা করে। রাঙাপানি NRL ম্যানহোলে পড়ে গিয়ে মৃত শ্রমিক রাজেশ দাসের পরিবার স্থানীয়রা শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন। গতকাল এই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রাঙাপানি এলাকায়। মৃত শ্রমিকের নাম রাজেশ দাস, পূর্ব রাঙাপানি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার রোজগার মতোই নুমলিগড় রিফাইনারি লিমিটেডে কাজে যান রাজেশ। আর তিনি ওই তেল সংশোধন কোম্পানির তেলের গাড়ি চালাতেন। তবে এদিন দুপুর নাগাদ সে গাড়ি নিয়ে সার্ভিস ট্যাঙ্কের কাছে গেলে সেখানকার একটি ম্যানহোলে পড়ে।
দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পর সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। অপরদিকে ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এদিকে ওই কোম্পানিতে শ্রমিকদের সুরক্ষা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্য। তারা জানান, এই কোম্পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সুরক্ষার সামগ্রী সহ একটি অ্যাম্বুলেন্স ছিল। রাজেশ ওই ম্যানহোলে পড়ে যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে মালটানা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। বিস্তারিত গতকাল আমাদের রাঙাপানি এনআরএলের এসএমটিতে আমাদের এখানকার রাঙাপানির স্থানীয় ছেলে রাজেশ দাস নামে ও কাজ করতো, ওখান থেকে জলেশ্বর কাজ করতো ঠিকাদারের আন্ডারে। হঠাৎ ওখানে সব ট্যাঙ্কি নাকি ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তারপর শুনতে পেরে যে মারা যায়। তো নিয়ে যাওয়ার মুহূর্তে এখান থেকে এনআরএলের যে কী বলবো, এনআরএলের যে এমন একটা ব্যবস্থা, ভিতরে সব ওয়ার্কারের সেফটি বলে আমাদের কিন্তু এখানে ঢোকায়। পরে তো সেটা অস্বীকার করে ফেললাম। কর্তৃপক্ষ কি পরিবারের পাশে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত? এখন অবধি তো আমাদের সঙ্গে তো কথা হয়নি। কারণ কি হয়েছিল, আমাদের পরিবারের একজন ছেলে চলে গেল, আমার রিলেটিভ হবে। হ্যাঁ, আমরা খুব দুঃখী এর জন্য। আর ওনার কোনো কাজের সময় কোনো সেফটি ছিল না, সূত্রবাহু যেটা আমরা জানতে পারছি। হ্যাঁ, তো এতে আর কি গ্যাস ট্যাঙ্কিতে পড়ে গিয়ে উনি আমাদের হয়েছে। তো আমরা বডিটা এখনো পাইনি, আর আমরা প্রচুর দুঃখী। আর আমাদের ডিমান্ড ওখানে একজনের পরিবারের জন্য কর্মসংস্থা ওখানে হয়, কারণ যিনি মারা গেল ওনার দুটা বাচ্চা আছে। খুলে গেল শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি থারু ঘাটির ইকো ফ্রেন্ডলি পিকনিক। শীতের মৌসুম মানেই পিকনিক, আর সেই পিকনিক শহরে কাছে হলে যদি হয় তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, দীর্ঘ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলে গেছে বৈকুণ্ঠপুর রেঞ্জের ফারাবাড়ি থারু ঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট। শিলিগুড়িবাসীর জন্য এই পিকনিক স্পট খুলে যাওয়াতে খুশি ফারাবাড়ি বন সুরক্ষা কমিটি। সবাই শহরের দূরে যেতে পারে না বা যেতে চায় অনেকে, কিন্তু এমনটা নয়, কেউ কেউ শহরের মধ্যেও কিছুক্ষণের ব্যবধানে যাতে আনন্দ উপভোগ করতে পারেন, তাই নাগরিকদের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দপ্তর। অবশেষে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। এই পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না, কোনো প্রকার প্লাস্টিক বা সেই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। প্রথম সপ্তাহে প্রায় 300টি পরিবার পিকনিকে অংশগ্রহণ করেছে বলে জানান এক সদস্য। আমার নাম শ্রী পুষ্প রায়, ফারাবাড়ি 1 নম্বর বন সুরক্ষা কমিটির এক্সিকিউটিভ মেম্বার। আমাদের দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর এবার আমরা যৌথ বন পরিচালন কমিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট ডাবগ্রাম রেঞ্জের সহযোগিতায় আমরা এবার নতুনভাবে শুরু করলাম। যেহেতু আমাদের শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকা, এই জন্য আমরা শিলিগুড়ি শহরবাসীর কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আমাদের 1 তারিখ 1 জানুয়ারি মোটামুটি আপনার 14,000 প্লাস টাকা অ্যামাউন্ট কালেকশন হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা, গুরুতর আহত এক। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি 4 চাকার গাড়ি। ঘটনায় গুরুতর আহত হলেন একজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে একটি 4 চাকা গাড়ি শিলিগুড়ির দিকে আসছিল। বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি গাড়ির সাথে পাশাপাশি সংঘর্ষ হয় 4 চাকা গাড়িটির। রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি। ঘটনায় 4 চাকার গাড়ির চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ এবং ভোরের আলো থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়িতে উদ্বোধন হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। শুক্রবার শহর শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে শুভ আরম্ভ হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। আগামী 12 জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে চলবে এই লিটল ম্যাগাজিন মেলা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার নাম রাখা হয়েছে উত্তরের হাওয়া। এদিন এই মেলার শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,
রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কোচবিহারের পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা যায় এই উত্তরের হাওয়ার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শিলিগুড়ি ও তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলিগুড়ি পৌর নিগম এবং শিলিগুড়ি কলেজ। পাশাপাশি জানা যায় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় মোট 65টি স্টল বসানো হয়েছে এবং সেখানে উত্তরবঙ্গের 8টি জেলা থেকে 400-র বেশি কবি সাহিত্যিক অংশ নেবেন। আর এদিনের অনুষ্ঠানে শুভ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিক প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি বাংলা মাধ্যমের স্কুলগুলিকে ছাত্রছাত্রীর সংখ্যা কমার প্রসঙ্গে তিনি বলেন, ইংরেজি চাকরির ভাষা হওয়ায় অনেকটা প্রভাব ফেলেছে বাংলা মিডিয়াম স্কুলে, যা ইতিমধ্যেই শিক্ষা দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে কিভাবে তা পুনরায় সঠিক পথে নিয়ে আসা যায়। স্কুলগুলিতে বাড়ানো হচ্ছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এবং তাদের নিয়ে করা হচ্ছে বিশেষ বৈঠক, এমনটাও জানান তিনি। এছাড়াও আচার্য উপাচার্য নিয়োগের বিষয়েও মুখ খোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, শ্রীযুক্ত অমিত রায়, অনেকে দেবে আমি জানি। প্রায় 3000-এর বেশি স্কুলে কোনো পড়ুয়া পাওয়া যায়নি, সব মিলে 14,000 শিক্ষক রাজ্য রিপোর্ট দিয়েছে। আজকে কেন্দ্র রিপোর্ট দিয়েছে যে স্কুল ছুট নেই, ড্রপ আউট নেই। সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট, উত্তরপ্রদেশে এত ড্রপ আউট, বিহারে এত ড্রপ আউট, ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা দিদির কথায়। তার জন্য আজকে মমতাদির জন্য আজকে রাজ্যে কোনো ড্রপ আউট নেই। এটা কেন্দ্রীয় সরকার রিপোর্ট, আমরা দিচ্ছি না। আর এই স্কুলগুলোর ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে ছাত্র? দেখুন, ছাত্র পেতে অসুবিধা হচ্ছে, আপনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি, শেখার ভাষা নয়, সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেললো। এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন, এই যেখানে রব্বানী সাহেব আছেন, ওনার মাতৃভাষা উর্দু, উনি আজকাল যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন, ইংরেজি শেখা দরকার, কিন্তু মাতৃভাষা শেখাও দরকার। এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যেই আমরা উত্তরে হাওয়া করছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে, পাঠক কেউ নেই, সিনেমা ডিরেক্টর থাকবেন, দর্শক নেই, থিয়েটার থাকবে, অভিনেতা নেই। মানে এমন একটা সময় ব্রততা, একদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হচ্ছে, অন্যদিকে বাঙালিরা, বাংলার মানুষরা বাংলা ভাষা থেকে মানে সেটা আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি, পিটিআর করাচ্ছি, মার্চ করাচ্ছি। কাল একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে, যাতে আপনারা আরও দায়িত্ববান হন। আপনারা দায়িত্ববান, আমি মানছি, আপনাদের আরও দায়িত্ববান ছাত্রদের ভালোবাসতে হবে, স্টুডেন্টদের প্রতি কেয়ারফুল হতে হবে। এইটা আমাদের খুব প্রাথমিক লক্ষ্য। এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।